বলছো হাফ ছাদ ঢালাই, কি বলছো হাফ ছাদ ঢালাই দেবে আর হাফ ছাদ দেবে না? হ্যাঁ আমি বলছিলাম হাফ ছাদ ঢালাই দেবো, বাকিটা দেবো না। তুই বলছিস পুরোটা ঢালাই দিয়ে দেয়। হাফ ছাদ ওরকম ঢালাই হয় না, দিলে পুরো ছাদ ঢালাই দেয়। হয় না হাফ ছাদ ঢালাই, এটাই তো ভুল করছিস। তোর বাবা এটাই আমার বুঝেছি। তুমি যখন হাফ ছাদ ঢালাই হয় না, তুমি যখন জানো বাবা তোমাকে জানতাম না, পরে বুঝতে পারছি ভুল বুঝে কোত্থেকে বুঝেছো তুমি পরে? পরে নিজের অভিজ্ঞতা হয়। তুমি যখন বুঝলে যে এটা ভুল, হাফ ছাদ ঢালাই হয়, তো তুমি হাফ ছাদ ঢালাই দিয়ে দিতে। এখন বুঝলাম, এখন তো আমার কাছে টাকা ছিল, হাফ ছাদ ঢালাই দাও আমাকে টাকা। তোর বাবা আমারে বুঝালো হয় না হাফ ছাদ ঢালাই দিলে পুরো ছাদ দিতে হয়। এই লোকটার কথা শুনে আমার এই হাফ ছাদ ঢালাই দিল না। হাফ ছাদ যদি আমি ঢালাই দিয়ে রাখতাম তখন আমি পরে অল্প অল্প ইট বালি সিমেন্ট কিনে আস্তে আস্তে দেওয়াল এক এক পাশ এক এক মাসে করতে পারতাম। কিন্তু তাকে করতে পেরেছি, পারিনি। তুইও ঠিক তোর বাবার মতো বলে ছাদ হয় না, করলে ফুল করতাম। তাহলে তখন তুমি ফুল করলে কেন? আমি যদি ফুল ছাদ করতেই পারতাম তাহলে তো করেই নিতাম। ও ফুল ছাদই একবারে ঢালাই করতে হবে, হাফ হাফ করে হয় না। হাফ করে হয়, রড বার করে রাখতে হয়, পরের রডের সঙ্গে জুড়ে দিতে হয়। এরকম করে হয় না। কারোর বাড়িতে দেখেছো হাফ ছাদ ঢালাই করছে? কার বাড়িতে দেখেছো? অনেক আছে এরকম হাফ করে রাখে, পরে আমার কোথায়? আমাকে একটা উদাহরণ দাও তুমি। অনেকের বাড়ি বললে তো হবে না ওরকম ভাবে। আমি এখন বাড়ি কি নাম ধরে বলবো? তাহলে তো তোদের এরকম বাড়ির উদাহরণ দিতে হবে, জানলে তো বাড়ির নাম ঠিকানা জেনে আসতাম যে উদাহরণ দিতে হবে। হ্যাঁ বলে নাম ঠিকানা বলো, সব নাম ঠিকানা বলে কথাবার্তা বলছি। হ্যাঁ ইলেকট্রিকের লোকের মতো। হ্যাঁ ইলেকট্রিকের মিটার আমার জিজ্ঞাসা করছে কি করে পুড়ে গেল। হাফ ছাদ ঢালাই দিতে কত খরচা তোমার কি মনে হচ্ছে? তখন যা খরচা করতে যা ছিল আমার হাফ ছাদ ঢালাই কত মোটামুটি অ্যাপ্রক্স কত? 3 লাখ টাকা? হ্যাঁ। হ্যাঁ তা 3 লাখ টাকা তুমি পুরো ছাদই তোমার ঢালাই হয়ে যেত 3 লাখ টাকা? না পুরো ছাদ হতো না, হতো, পুরো ছাদই হতো। আমি বলেছিলাম 3 লাখ 2 লাখ না, আমি না অন্তত হাফটা করে রাখি। হ্যাঁ তো হাফটা করতে তুমি করলে না কেন? তোর বাবার মতো তুমি কি আমার সাথে ডিসকাস করেছিলে তখন যে হাফটা করব? কি ডিসকাস করব? যে হাফটা করতে চাইছি। তখন তুই পড়াশোনা করিস কলেজে, তোর সঙ্গে কি ডিসকাশন করতে হবে? এখন তো তুই বুড়ি হয়েছিস, এখন তোর সঙ্গে ডিসকাশন করি। ও যখন বাড়ি করেছি তখনই তুমি হাফ ছাদ করে রাখতে চাইছিলে? হাফ ছাদ তখন করতে চেয়েছিলাম, বাড়ি করেছি তারপরে। তা আমি তো ভাবলাম যে এই যে কিছু বছর আগে যখন তুমি বারিশের কথা বলছিলে দোতলা করবে, তুমি তখন হয়তো হাফ বলছিলে যে হাফ ছাদ ঢালাই করবে। তখনও করে রাখতে পারতাম, তখনও আমি জানতাম না যে হাফ করে। তখন তো আমি তোমায় বলেছিলাম যে ঘর না করলেও ছাদটা শুধু ঢালাই দিয়ে রাখো। না পুরো ছাদ ঢালাই আমি দিতে পারতাম না, তখন অল্প টাকা ছিল না। অল্প টাকায় আমি বলেছিলাম হাফ করে দিই। তোর বাবা বললো না না হাফ হয় না, ফুল করতে হয়, ফুল। লোকটা আমার একদম মানে বললাম তো জাতালো, কোনো নিজস্ব সেন্স নাই, বুদ্ধি নাই, বসলেই বুদ্ধি বলতে কিছু নেই। আগে যেটাই করতে এটা করবি না, ওটা করবি না, না না না। তুমি বাবার কথা শোনো কেন? আমি তো শুনি না বাবার কথা, তুমি শোনো কেন? বাবার তো জানো সব। তুমি যদি তখনও বলে থাকো, এইটা তো বেশি দিন আগের ঘটনা, এটা তো কিছু তুই আমাকে তো আমার সাথে আলোচনা করোনি যে হাফ ছাদ তুমি করতে চাও। আমি বলতাম যে হাফ ছাদ হোক বা ফুল ছাদ হোক, ছাদটা ঢালাই। তুইও তো কম টাকা করলি না, সব টাকা উড়ালি, বললাম দে দে। আমি তখন ওনার কি মেয়ে না, মানুষকে মনে করে না। আমি তখন কি যেন পাখা মেলে আকাশে উঠছে এরকম করে। হ্যাঁ তখন পাখা মেলে বলো তুমি। হ্যাঁ আর চাকাগুলো রাখলে আমার পুরোনো হাত হয়ে যেত। তুমিও কম জ্ঞান নাই। তাহলে কি এখন কি তাহলে তোমার এই গরম সহ্য করতে হবে? না তুমি আরেক ধরনের, কিন্তু ক্যাটাগরি আছে। হ্যাঁ থাকলে অন্তত একটা দিক তো ঠান্ডা করতে পারতাম, সেটা তো করতে পারলাম না তোদের জন্য। যেমন তোর বাপ তেমনি তুই। তোমার শোনো, তুমি নিজের টাকায় করবে, তোমার করার ইচ্ছা, তুমি এত পরজীবী কেন? তুমি লোকের কথা, তুমি আঁকা করাই পরজীবী। আমি ছোটবেলা দিয়ে দেখেছি তুমি কিছু করতে যাবে তার বাবার পারমিশন চাই। কেন? তোমার যদি মনে হচ্ছে বাবা ঠিক নয়, তুমি নিজের পয়সা, তুমি বাবা দিয়ে পয়সা নিচ্ছ না। ছোট কাজ না যে নিজের ইচ্ছা মতো আমি করে ফেললাম। না ছোট কাজ না হোক, বড় কাজ হলেই বা তাতে কি? বড় কাজ করতে ছাদ ঢালাই তো করছো তুমি, কনসা এমন কি? ছাদ
ঢালাইতে তো বড় কাজই, কনসেপ্ট বড় কাজ না মানে ছাদটা কি তুমি একা ঢালাই করবে যে তোর বাবা যদি ইটগুলো ওপর দিয়ে না তুলে দেয় উপর অব্দি নিচ থেকে, তাহলে আমার কথা করবে তো মিস্ত্রি, তুমি টাকা দেবে। তোর বাবা রাজি না, এরকম হবে না ওরকম হবে না, আমি বললাম, না না তোর বাবারে ধাক্কা মেরে দিয়ে বলবো না না ছাড়ো। তোমার না ওরকম বলারই দরকার, জি বলবে না আমি করবো ছাদ ঢালাই, বেশ হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। তুমি করতে যাচ্ছ তুমি করো, আমি তো পরে যাবি না, আমি তো নিজে ইনকাম করেছি, আমি নিজের যা মনে তাই করেছি। ওই জন্যই তো আজকে আমি ভিখারি নাইকো পরে দেখো ঝুলি ছেড়ে, তোমার হচ্ছে সেই অবস্থা। হ্যাঁ, হাসি পাচ্ছে হাসি, মুখের মধ্যে না। তাও তো আমি আমি এখন দিন ভিখারি হই, নেইকো করি হই, যাই হই না কেন, আমি তো যেটুকু টাইম কামি, কম জানি না। আমি আবার কামাবো, আমি আমার মতো ওড়াবো। কামিয়েছো, কিন্তু দেখে ফুটে যাবে না। কোনো লাভ নাই সে কামানো। যদি তোমারও দেখো একটা কথা শোনো, একটা কথা শোনো, আমি কামিয়েছি, আমি তো যে এখন ফুটো জগন্নাথ হলো তখন আমি নিজের মন মতো নুড়িয়ে নিয়েছি, হ্যাঁ। আমার কোনো আফসোস নেই। তুমি কামিয়েছো, তুমিও কামিয়েছো, কিন্তু তাও তুমি তোমার মন মতো ওড়াতে পারোনি, না, আমি তোমাকে মন মতো বাবার যাইনি বাবার কখনো। জন্য অপেক্ষা করতে, না, বাবা কি তোমার বলবে। মতো আমার নেশা ছিল না যে মন মতো টাকা উড়াবো। আমি বরাবরই বৈষয়িক ছোটবেলা থেকে যে টাকা আয় করব, উল্টোপাল্টা খরচা করবো না, নষ্ট করবো না। তাও তো ছাড়তে হলো না। ওই যে তোদের মতো বাপ মেয়ে যদি যার ঘরে থাকে, যার আশেপাশে থাকে, ঘরের আশেপাশে, দুটোই একরকম, দুটো দুপাশে, আমি আর করবো কি? কিছুই করতে পারছি না জন্য। তুমি তুমি তোমার দরকার কি আছে, তুমি নিজের পয়সা নিজের ছাদটা, আমি ছাদ ঢালাই দেবো ব্যাস। হ্যাঁ ওরকম হয়। বাবা কখনো তোমাকে বারণ করতে না, বাবা সব একা জিনিসে হয়, মিস্ত্রি ডেকে হ্যাঁ। কি করছো এই সরো, কথা বলবে না, মিস্ত্রি এই ছাদ ঢালাই দেবো, এই তো ওরকম একা একা না, হয় বাবার এটা স্বভাব আছে না করে, কিন্তু করলে তখন বাবা বারণ করে না বা ঝামেলাও করে না। তুমি ফালতু আমার বাবার নামে দোষ দেবে না। এমন করে তো মিস্ত্রি দেখে এমন ভাব করতো যে মুখ দেখলে মানে মনে হতো যে তো করতো তোমার ছাদটা তো ঢালাই হয়ে যেত। হ্যাঁ, ওরকম মনে হয়, ওইভাবে কাজ করা যায় না মতো। মা একটা বড় কাজ করতে গেলে না সবসময় ঘরের একসঙ্গে মতামত মিল হতে হয়, তারপরে করতে হয়। ছোটখাটো জিনিস পছন্দ তুমি না আমাকে হোক না বলতো, আমি তোমার সাথে মতামত মিলিয়ে ওরে নিতাম। বাবা, তখন তোর আবার কি তোরে মিলাবো মতামত? তুই তো আরেকজন, এই যে বললি তুইও বাপের মতো হয় না, হয় না। হাফ সব ছাদ হয়। ঢালাই হয় না, হ্যাঁ হয়, হাফ ছাদও হয়, রড বার করে রাখে। ওরকম রডগুলো ঝুলবে বাকি হাফ ছাদের ওপর। ঝুলবে কেন? তো লম্বা কেন? ওই যে সিঁড়ির ঘরে দেখেছি, সিঁড়িগুলো লম্বা ওই রডগুলো নষ্ট হয়ে যাচ্ছে আস্তে নষ্ট, আস্তে। ওইটাই আবার ঢালাইয়ের সময় ওই লোহাগুলোই লাগবে, বার করে রেখেছি। তা ঠিক আছে, তুমি 3 লাখ, ওরকম বার করে রাখি। তুমি 3 লাখ টাকা বের করো, আমি ফুল ছাদ ঢালাই করে দিচ্ছি। হ্যাঁ, আমি এখন 3 লাখ মানে গাছে কাছে লোকের তেল এখন ধরে দেবো। 3 লাখ টাকা বার করো, ও 3 লাখ টাকা দিয়ে বার করতে পারতাম তো তোরে লাগবে না, আমি নিজেই করতে হচ্ছে, পারতাম। বাবার পারমিশনটা করিয়ে দেবো, না, আমার পারমিশন আমি বললেই বাবা পারমিশন দিয়ে দেবে।